দেখতে দেখতে আমাদের 3,46,000 সাবস্ক্রাইবার্সের কাছে পৌঁছে গেছি আমরা। আমি এখানে এসে বললাম ম্যানেজারের সার্ভিসিং এ দিয়ে মোহাম্মদপুর ক্লাবে আমরা এক টিমে খেলছিলাম, 17টা গোল তোর জন্য খাইছিলাম। পাইনিয়ার লিগ ছিল যে এটার মধ্যে আমি এখন কোন মোবিল দিব বিশেষজ্ঞদের জিজ্ঞেস করতে হবে যে আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন সবাই? ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল আসফাইম চৌধুরী এন্ড ইউ আর ওয়াচিং আসফাইম ব্লগ। সো দেখতে দেখতে আমাদের 3,46,000 সাবস্ক্রাইবার্সের কাছে পৌঁছে গেছি আমরা। আর 4,000 সাবস্ক্রাইবার্স লাগে 3,50,000 সাবস্ক্রাইবার্স হতে। খুব কম সময় আমরা এত দূর আসতে পারছি। তাই অ্যান্ড আপনাদের মিউজিক ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে। অ্যান্ড আমার হচ্ছে লাস্ট বাইক, মানে আমি যেটা কিনলাম সেই ব্লগটাও আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ গাইস ফর হিউজ সাপোর্ট অ্যান্ড রেসপেক্ট। আপনাদের কারণেই আজ আমি আসফাইম চৌধুরী। অ্যান্ড আজকে ব্লগ করতে হয়েছে আমার 13 জিবি বাইকটা সার্ভিসিংয়ে দিতে যাবো। অ্যান্ড কিছু কাজ আছে, সেই কাজগুলো শেষ করব। দেন রাস্তায় কিছু কথা শেয়ার করব যেগুলো আমার মন থেকে, যেগুলো আপনাদের কাছে শেয়ার করার মানে করা যায়। অ্যান্ড এটা করতে হবে, বিকজ যা যা দেখলাম আমি ফেসবুকে সেসব বিষয় নিয়ে কথা বলবো। সো ব্লগটা দেখতে থাকেন, এনজয় করতে থাকেন। যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দিয়েন। অ্যান্ড প্লিজ ক্যান সবাই একটা লাইক দিয়ে দেন। তো কথা না বলে চলো তাড়াতাড়ি নিচে চলে যাই। বাইকগুলোর উপর অনেক পরিমাণ ধুলা পড়ে আছে। এটার উপরে ধুলা, এটার উপরে ধুলা, নতুনটার উপরেও ধুলা। কজ 2-3 দিনের মতো মনে হয় আমরা বাইক চালাই নাই, কেউ 3 দিন বাইক রাইড করি নাই। আর এটার টায়ার তো পুরো চলে গেছে, আর ওটার টায়ার তো ব্লাস্টই করে দিয়েছে ওই দিন আসার সময়। সামনেরটাও মানে পুরো সেই লেভেলের খারাপ অবস্থা। এটা তো পুরো হালাত খারাপ হয়ে গেছে। এটার খারাপ অবস্থা আমি বলতেছি একটু পরে, বাট এটা চালাই নাই। এরে বাবা রে বাবা, সেই লেভেলের বালু, সাদা বাইক যেহেতু। তো কথা না বইলা আগে এটা স্টার্ট নেয় কিনা দেখি, কজ আমরা তো আরে বাবা রে নিয়ে নি। এই যে ফটকা আজমির কি, এই তো চলেন হুন্ডাটা দিয়ে আপনার হুন্ডা আজকে আমি চালামু। আমিও ভদ্র, চলেন স্টার্ট দেন। অ্যান্ড যাচ্ছি। আল্লাহ স্টার্ট নিছে। তেল আমি মনে করছিলাম আল্লাহ তেল দিন নাই ভাই, তেলের বাতি দেখায় না, বাট পকেটে টাকা নাই। শিট, টাকা নিয়ে নেই। হ্যাঁ এটা সেল করে দিব। না না সেল করবো না। আর ওই যে কালা গাড়ি তো বলছেন সেল করে দিছে অনেকেই, ওই যে কালা গাড়ি পড়ে আছে বৃষ্টিতে। ঘটনা হচ্ছে টাকা নেই, টাকাটাকে নিতে হবে। টাকা নিয়ে নিলাম ভাই, চলেন টাকা নিয়ে নিলাম। অ্যান্ড বাই বাই ব্ল্যাক বিস্ট, তুমি একটু বৃষ্টিতে গোসল করো, আমি আসতেছি একটু পরে। ও লা হেলমেটের গ্লাসটা লাগাই ফেললাম। এখন সাউন্ড অনেক সুন্দর আসবে আপনাদের কাছে, বাট গাড়ির ব্রেক ধরতেছে না। কেন ধরতেছে না সেটাও বলতেছি। চলো আগে জায়গা। Too many thoughts on my mind, I can't sleep at night, so I just keep writing. I don't need no help, I don't need opinions, so don't waste my time then. I just been living online, my city don't show me no love and that's fine. Fuck local radio stations, I got more plays than all of these rappers combined. I'm going again, I've been going in, I'm fed up with so many things, I gotta just let it all out. 2টা দিন ফেসবুকে অনেক বেশি তোলপাড় হইতেছে যে অনেকে ডেটটা নিয়ে বাইক বাইক রাইডাররা খারাপভাবে বাইক চালাইতেছে। দেন ফিটনেসবিহীন বাইক, স্টান্ট রাইডারের বাইক, অনেক কথা হইতেছে। আসলে কি স্টান্ট রাইডারের বাইক দিয়ে অ্যাক্সিডেন্ট করছে বলে কি সে ছেলেটা খারাপ চালায় বা বখাটে চালায়? পানি উঠতেছে পিছে, বখাটে চালায়। আমি যদি এই বাইকটা দিয়ে অ্যাক্সিডেন্ট করি তাইলে কি আপনারা বলবেন আমি কি বখাটেভাবে চালাইছি? ব্যাপারটা এরকম আজকে জিনিসটা। বাট একটা মানুষ মারা যাওয়ার পরে কেন আপনারা এইসব নেগেটিভ কমেন্টগুলো করতেছেন বা এইসব খারাপ কমেন্টগুলো করতেছেন? দেখতেছেন ছেলেটা মারা গেছে, যার জন্য দোয়া করবেন আপনারা, আর আপনারা এইসব কমেন্ট করতেছেন। সেসব কারণে আমার মনে করেন বাইকের উপর থেকে একটু মন উঠে যেতেছে কেমন জানি। আমি ওই দিন বলছি আমার বড় ভাইকে যে এইসব ব্যাপারগুলো, বাট রিকোয়েস্ট করবো এইসব নেগেটিভ কমেন্টগুলো কাইন্ডলি কেউ করবেন না, প্লিজ। নেগেটিভ কমেন্টগুলো করবেন না।
অনেকেই আপনারা যারা আছেন ফেসবুক থেকে দেখেই মানে বলতেছেন এটা বাইকারের দোষ বা বাইকারের কি, বিকজ যারা অন দ্য স্পট ছিল সেই রাত 12টা থেকে এরপরের দিন সকাল, না এরপরের দিন না, এর 2 দিন পর 8টা পর্যন্ত তারা বুঝবে যে কাহিনীটা কি হয়েছে। মনে করেনি একটা ট্রাক চলতেছে লাইনে, সে ডান সাইড দিয়ে ওভারটেক করতেছে, অ্যান্ড ডান পাশে কোনো গাড়ি নাই, বিকজ এটা সিঙ্গেল লেন। তখন ট্রাক যদি হঠাৎ এই রাস্তা থেকে এই পাশে যায় তখন তো এই হুন্ডাতে বাজবেই, ঠিক আছে? তো রাস্তা তো খালি, আর ট্রাক হচ্ছে লোড ট্রাক যখন ডান পাশে চাপ দিবে তখন এটা বাইকের সাথে বাজবে। যখন এটা বাইকের সামনের বাম্পারে বাজছে, ট্রাকের বাম্পারের সাথে বাইকের পিছনটা বাজার সাথে সাথেই অনেক এটা নিচে চলে যায়, এক্সেলে বাড়ি খায়, এক্সেল থেকে এটা বাড়ি খেয়ে রাউন্ড শেপে ঘুরতে দেন পিছনের চাক্কা দিয়ে বের হয়। আর অনেকে বলছেন হেলমেট কোম্পানি, হেলমেট ওটা, আসলে 1400-1500 গ্রামের হেলমেট এর উপর দিয়ে যদি 17 টন 18 টনের 4টা চাক্কা যায় তাইলে ওই হেলমেট তো থাকার কথা না। তো এইটাই আপনার নেগেটিভ কমেন্ট। ফয়সাল লাকিলি ওটাতে ঝুলে যায়, অ্যান্ড ও এখন হসপিটালে অ্যাডমিট, ওর পিছন পুরো ছিলে যায়। আসলে ও নিজে খুব শকড এই ব্যাপারটা নিয়ে। এখন মৃত্যু যেভাবে লেখা আছে সেভাবে তো হবেই, এই জন্য আমরা সবাই খুব বেশি ডিপ্রেসড এই জিনিসটা নিয়ে। বিকজ মানুষ মারা গেছে, তার জন্য দোয়া করবেন। যে এইসব নেগেটিভ কমেন্টগুলো এখন আসতেছে, ভাই আমরা কি রাফ টাফ বাইক চালাই, যখনই আমি একটু জোরে চালাই তখনই আমি ব্লগে বলি কি ভাই আমি কিন্তু জোরে চালাতে ভয় পাই, বা আমরা জোরে চালাতে স্টান্ট রাইডারের বাইক, আপনাদের একটা কথা আজকে ক্লিয়ার করতে চাই। স্টান্ট রাইডারের যে বাইকটা আছে সেই বাইকটার মধ্যে বড় একটা চেইন পকেট লাগানো থাকে, যেটার কারণে এই নর্মালি বাইকটা যে বাইকটা 140 থেকে 42 ওঠে, সেই বাইকটা আপনার 70 থেকে 80-র বেশি উঠে না স্পিড। বিকজ আমাদের চেইন পকেটটা বড় থাকে, আমরা চাইলেই তো ডাইরেক্ট টান দিয়ে স্পিডিং করতে পারবো না। মানে ব্যাপারটা তো আপনার বুঝতে হবে। যদি না খেয়ে ঠাস করে একটা কমেন্ট করে দেন তাহলে তো এটা মানে মানানসই না, আমাদের সাথে যায় না ব্যাপারটা। সো প্লিজ কাইন্ডলি সবার জন্য দোয়া করবেন, ওকে যেন আল্লাহ জান্নাতবাসী করেন। অ্যান্ড প্লিজ এসব নেগেটিভ কমেন্ট বাইকারের দোষ, আসলে নসিবে ছিল, এতটুকুই বলার আছে। অ্যান্ড যারা বাইক চালাচ্ছেন সেফলি রাইড করবেন। I'm headed to the bottom of the bottle. I've been drowning, I've been floating away. Every other dollar that I got in bed, I probably went and pissed it away. I ain't fucking okay, I ain't liking it, babe. I don't even wanna talk, I'm just smoking. অবস্থাটা একবারে কাদা হয়ে গেছে। আর এই বাইকটার কথা বলবো, যে বাইকটা যে 1500 কিলো এমন সার্ভিস দিছে ভাইরে ভাই, এটা এমন পরিমাণ রাফ ইউজ মনে হয় কেনার পরে আর হয় নাই। অ্যান্ড আমি ঘটনা হয়েছে কি, আমি মোবিলটাই 1500 কিলো চালাই ফেলছি, বিকজ আমার মানে এত রাফ টাফ জিনিসগুলো গেছে যে এইটার যে টেক কেয়ারটা করা উচিত ছিল সে টেক কেয়ারটা আমি করতে পারি নাই। চেডটার অবস্থা মাথা নষ্টভাবে খারাপ হয়ে গেছে। আর এই বাইকের সার্ভিস 13 GB শোরুমই ভালো করতে পারে, বিকজ ওদের কাছেই আছে এটার ভালো মেকানিক। আর বলটা সেটা তো লাস্ট ঠিক করে দিয়েছিল, বলটা সেটা কোনো প্রবলেম নাই, জাস্ট ঝামেলাটা হয়েছে কি আপনার পিছনের ব্রেক পেড চলে গেছে। 1500 কিলোর কাহিনী বলি, 1000 কিলো রাইড দিয়ে আসার পরে, মানে কক্সবাজার পুরো 1000 কিলো সমান রাইড করলো। রাইড করে আসার পরে আমি এরপরের দিন এটা মোবিলটা না চেঞ্জ করে রাতের বাজে 11:30, আর আমি চলে গেলাম কুমিল্লা থেকে গেলাম, কুমিল্লা থেকে আবার আসলাম 100-200 কিলোমিটার, 1200-1200 পরে মনে করলাম চেঞ্জ করবো, বাট চেঞ্জ করার হইতেছে না। মাঠগার্ড না লাগাইলে অবস্থাই হইব, আমার স্ট্যান্ড বাইকেও সেম অবস্থা হয়। তো এই জন্যই মানে ভালো একটা সার্ভিস দিয়েছে 13 GB, শুধু পায়ের ব্রেক প্যাডটা খেয়ে গেছে, ব্রেক প্যাড পিছেরটা কাজ করতেছে না। এটাতে ABS অন করে ফেলাই বেটার, কজ নাইলে ব্রেক প্যাড অনেক বেশি খাবে, এটা ওয়েট বেশি হওয়ার কারণে। আর মোবিলটাও দিতে হবে মতুল 2040, 13 GB সাজেস্ট করে অলওয়েজ মতুল 2040 যে মোবিলটা মিনারেল। তো এখন আছি জাহাঙ্গীর গেট, রোদ উঠে বৃষ্টি হয়, কে কল দেয় 22288।
আমি চলে আসছি অ্যান্ড এটার এদিক দিয়ে অলওয়েজ উঠাইতে হয়। ইয়েস, উঠাই ফেললাম। অ্যান্ড এটার শোরুমটা হয়েছে এই শাটারের নিচে। তো চলো বাইকটা দিয়ে দিই। আমি এখানে এসে পড়লাম ম্যানেজারের সার্ভিসিংয়ে দিয়ে আমি একটু উপরে যাচ্ছি। হ্যাঁ ভাই, কালকে না কবে? পরশু দিন? ঠিক আছে। কাগজ লাগবো? আচ্ছা ঠিক আছে। সো 4বিটা একটু এখানে রাখেন, আমি একটু উপর থেকে দেখা করে আসি। এই বাইকটার লুক অনেক বেশি জোস অ্যান্ড এটা মানে আমার সাথে হাইটে যায় না, আজমিরের সাথেও যাবে না, কজ আজমিরের বাইকটা আমিও বাইকটা, তোমার সাথে যাবেই না। এটা JM 150 দেখছেন? এটা দেখছেন কই লাগে দেখছেন, বাট বাইকের লুকটা অনেক বেশি জোস। আর এক্সস্টটা দেখে তো বিল্ডিং এক্সস্ট, এই জন্যই মানুষ আমরা টেরো নেই, কজ এটাগুলোর মধ্যে বিল্ডিং এক্সস্ট থাকে, মেশিন। সেই এই দুটো এক্সস্ট করলে মনে করেন পিছে যায় আসে আর উইড়ে যাবো গা। তো নাইস বাইক এটা, মেবি আসতেছে নতুন আরেকটা বাইক আসতেছে। হ্যাঁ, এটা এক সাইডে সাসপেনশন, ব্যাপারটা অনেক বেশি জোস। এই কেবলটা আমাকে দিলে ভালো হবো স্টান্টের লেগা। এই কেবলটা তো ভালো হয় কেবল, হ্যাঁ খুললে লয়ে যাবো। এটা না আহে না, এটা ওরা 1 পিস স্টেজ ড্রাইভের লেগে আনছে। সো চলো এখন চলে যাই নিচে। এই চলেন চলেন চলেন, চেঞ্জ পকেট অনেক বড়, 50 উপরে দাঁত। চলেন। again. She'd rather be burning it all now. I know it will end up in anger. I don't think we grew up, we just became older. She's ending her words. To ride Apache 4V 160 কি রেস্টার না কে নষ্ট বাইক, নষ্ট বাইক। সো 4V নিয়ে বের হয়ে যাচ্ছি আমরা এখন। তুমি যাবা? তুমি যাবা? উঠো উঠো তাদের। I don't think that bullets will bring back desire. 4V মানেই জোস, দ্যাটস ওয়াই আমি স্ট্যান্ডার্ড জন্য 4V সাজেস্ট করি অলওয়েজ। আর এ ভাই হর্ন দিস না, হর্ন দিলে আমার এমনি ভয় লাগে। ওরে বাবা রে। সো এখন আমরা আছি মহাখালী ফ্লাইওভার অ্যান্ড যাচ্ছি মোহাম্মদপুরের দিকে। ব্লগ দেখতেছেন, অনেকেই রিকোয়েস্ট করছেন যে ভাই ব্লগ কই 2-3 দিন একটা গ্যাপ করলাম, বাট আসলে মন মানসিকতা ঠিক নাই। দ্যাটস ওয়াই আমি ব্লগিং থেকে একটু কেমন যেন ডিপ্রেসড লাগে আমাকেও, নিজেরও আমার ডিপ্রেস লাগে, কজ কিছুই ভালো লাগে না। কালকে রাতেও আমার ভালো লাগে নাই, মানে সব ক্লোজ ভাইগুলো চলে যেতেছে। তো চলো চলে যাই মোহাম্মদপুরের দিকে। আর 13টা দিবে হয়েছে স্যাটারডে, আর কালকে ফ্রাইডে। অ্যান্ড কালকে ফ্রাইডের কথা মনে আসলো যে আমরা সবাই স্ট্যান্ড প্র্যাকটিস করতাম ফ্রাইডেতে, অনেক আমরা সবাই। তো কী করার, সবার একটা স্বপ্ন ছিল যে স্টান্ট রাইডিংকে একটা সেই লেভেলে নিয়ে যাওয়া, স্টান্ট রাইডিং করে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে পারফর্ম করা, এটা আমাদের সবারই একটা স্বপ্ন। সো রাকিবের স্বপ্নই থেকে গেল, অনেকের স্বপ্নই থেকে গেল। পরে যে উদ্যানের রোডে উঠলাম, মানে অনেক দিন পর, প্রায় অনেক দিন। আর একবার রোদ একবার বৃষ্টি, জিনিসটা খুব বেশি কৃষ্টি। ভাই কপালে শনি আছে, কপালে শনি আছে। ওহো চালগুলো পড়ে গেছে। ধরেন তো একটু ধরেন।
ওই যে আঙ্কেলের চালগুলো পড়ে গেছে, ওই যে আর পিছনের একটা বাইকের বাম্পারে লাইগা ফুটো হয়ে গেছে, ফুটো ঢেকে সব চাল পড়ে গেছে। সো এখন আমরা মোহাম্মদপুরে ঢুকে গেলাম, আর এখন আমি যাবো হইছে মাঠের পিছনে। আর কালকে ফ্রাইডে, কালকে প্র্যাকটিসে যাইতে পারি নাও যেতে পারি, সেটা বুঝতে পারতেছি না, যাইতে পারি নট শিওর। অ্যান্ড কালকে একটা আমার শ্যুটও আছে টিভিসির, সো দেখা যাক কি হয়। আর ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আজকে আসলে কোনো আমরা ফানি বা এরকম কোনো মুডেই নেই, আপনারা বলছেন জাস্ট নর্মালি একটা ব্লগ করতে, সো এই ব্লগটা আমরা করে ফেললাম। আসলে মানে মন চায় না এই ব্লগ করতে, বাট তাও করলাম আর কি। সো 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 ব্রো, এখন বাজে অলমোস্ট 4:30। খিদা লাগছে, আবার একটা কোক বা পানি খাওয়া দরকার, অনেক বেশি ঘামায় গেছি হেলমেট পরে। আরে পোকা বন্ধু, কি অবস্থা বন্ধু? আলহামদুলিল্লাহ ভালো আছো? জি। ইয়া কেমন আছে? ভাবি ভাবি নাই, ভাবি চলে গেছে। জ্যোতি চলে গেছে? হ্যাঁ, আসবে এই কি? এই কথাটা কইলি এটাও তোর ব্লগে দেখবো। কে? ও ব্লগ দেখে? হুম ও আমার সাবস্ক্রাইবার, হুম, ও আমার ফ্যান। আমি করেছি, হ্যাঁ, আমি করেছি। কত বড় বাটপার ভাই। হ্যাঁ আপনি একটা বাটপার, ও একটা বাটপার। আচ্ছা, দুনিয়াতে খাইলে ও ভালো, আমি ভালো? হ্যাঁ খাইলে তুমি ভালো না? আমি ভালো। আমরা কিছুক্ষণ এরকম এটার ভিডিও কল দাও, ভিডিও কল দাও। কোন মেরে ভিডিও করতে? হ্যাঁ? ভিডিও করতে আল্লাহ। আমি কি দেখামু দেখামু? মানে ছোটবেলা থেকে ইন্ট্রোভার্ট টাইপের ছিল, তো এখন মনে করেন Introvert? ইন্ট্রোভার্ট। আমি এমন এটা- ছেলে না, এটা সবাই জানে। আর আমার কে জানি কল দিতেছে সারিয়ারে মিসবি। হুম, তো বন্ধু তুমি বলো। চিন্তা করো না, ঠিক আছে? হুম। যদি ফিরে আসবে, আসলে তো ওই ভালো। যে ডালটা কি জানি আছে না ইয়ার, यार ওই যে গাম না प्यार होता तो কি জানি। मोहब्बत है इसलिए जाने दिया, अगर जिद होती तो बाहों में होती। ওহ क्या डायलॉग है भाई, क्या डायलॉग है। আপনি হারা দিন এইসব মাই এই দেখবেন, খারাপ ছেলে। ভিডিও দেখতেছিলি আজকে? হ্যাঁ, টিকটকে টিকটকে ভালো লাগতেছিল ভালো লাগতেছিল। আসলে আমি অনেক জোশ, এই জন্য আমাকে সবাই ভালো লাগে আসলে। আসলে। তুমি জোশ ছিলি না, হ্যাঁ, জোশ তো ছিলি না, কি রে ভাই আপনি? তুই তো জোশ ছিলি না, তুই জোশ হইছস। আমি জোশ হইছি না? ইয়েস। আজকে তোরে আমি এখন না। এটা কিনলাম। এটা সুন্দর, বাট তুই এতটা জোশ ছিল না। তুই আগে খেয়েছিলি, এখন জোশ হইছস। আমি খেয়েছিলাম। হ্যাঁ, তোর এখন আর ক্রেডিট সবাই তো লয়। তাই? হ্যাঁ, তুই যখন খেয়েছিলি তখন আর আমি তুই ছিলাম। খেয়েছিলি, আসস, থাকবি। না, এটা তো আমার আমার যারে ভাল লাগে সবচেয়ে সালমান, ওর নকল করছিস। কে কে? সালমান ব্রাউন ফিশের। ও তুই ব্রাউন ফিশের ফ্যান? কন্টেন্টের ফ্যান, কন্টেন্টের ফ্যান? পার্সোনালিটি না। আরে ভাই রে ভাই, তোমার আর আনন্দ ভাই। ইয়ো গাইস, তো আমার সাথে দেখা করতে জয়পুরহাট থেকে একটা ভাই আসছে। সো হোয়াটসঅ্যাপ ব্রাদার। ইয়া ভাইয়া হোয়াটসঅ্যাপ। তো আমি আদিব, জয়পুরহাট থেকে। ভাইয়ার অনেক বড় ফ্যান, আমার ভাই বাদশা। তো ভাইয়া এখন ইউটিউবার, রাইজিং স্টার। তো সবাই দোয়া করবেন। ভাইয়া 4 লাখ সাবস্ক্রাইবার হইলে বিয়ে করতে চাইছে, ইনশাআল্লাহ হয়ে না যাবে। না না না, না ভাইয়া, এটা আমি এটা চাই কিন্তু নাই, বলছেন। আমি চাই না। তুমি এটা বলার জন্য তুমি আমার ভিডিওতে বলছো? আল্লাহ, মানজি আর কিছু নাকি? হ্যাঁ, মানজি আর কেউ নাকি? মানজের আত্মীয় হতে পারে এটা। এই ভিডিও নেন লাগে আমার কি ভিডিওটা নেন। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, থ্যাংকস ফর হ্যাঁ কামিং। ভাইয়া। ইনশাআল্লাহ জয়পুরহাট আসবো কোনো এক হ্যাঁ সময়, ভাই, আসলে দেখা দেখা হবে। হবে সবার সাথে। জয়পুরহাট তো রাজশাহী না? হ্যাঁ ভাইয়া, রাজশাহী। রাজশাহী নাটোরের দিকে। হ্যাঁ, ইনশাআল্লাহ দেখা হবে, রাজশাহী Okay, নাটোরে ভাই। আসবো। টাটা। আচ্ছা, টাটা। তুমি আসলে অনেক বেশি খাতা। কি বন্ধু তুমি জানি কি বলতে নিছিলা? ও দাও, আমার দাও। হ্যাঁ দাও। তুই কই এবার? ঠিক আছে, হ্যাঁ, ফর্সা আসতেছে না? অনেক ফর্সা। ইয়েস। আচ্ছা, তুই কি মেকআপ করস? আমি হ্যাঁ মাঝে মাঝে করি তো। মাঝে মাঝে? হ্যাঁ। আচ্ছা, তুই তো অনেক সময় দেখলাম যে ইয়াতে বললি যে তুই নাকি ভালো ফুটবল খেলোস। আচ্ছা, আমরা জানি এক টিমে খেলছিলাম না মোহাম্মদপুর ক্লাবে? আমরা এক টিমে খেলছিলাম, 17টা গোল তোর জন্য খাইছিলাম। পাইনিয়ার লিগ ছিল এটা। তুমি কি গোল দিছো আদৌ? আমি এত গোল দিই না, আমি ডিফেন্স, আমি আসলে মেরে খেলি। আচ্ছা, যদি তুমি ডিফেন্স হও হ্যাঁ। তাহলে 17 গোল আমার জন্য কেন গেছে? আমি কি গোল ছিলাম? না, তুমি আমার সাথে ডিফেন্স ছিলা, তুমি আমার সাথে ডিফেন্স ছিলা। আচ্ছা, তুমি এটা জানো যে আমাদের টিম থেকে মোট 5টা গোল হয়েছে আর আমরা গোল খেয়েছি 53টা, তাই না? হ্যাঁ। তো 5টা গোলের 3টা গোল কার ছিল? 3টা গোল, একটা আমার ছিল, 2টা তোর ছিল। তো মানে আমার 3টা ছিল। আমার একটা ছিল, তুই এক আমার গোল? একটা ছিল। আচ্ছা, ঠিক এই আছে। যে আমি যে কিক করলাম দূরত্বে, গোলটা তো আমি মারছি ফার্স্ট।
ফার্স্ট গোল আমি মারছি, বুঝলে গেছিস গা? কিন্তু ও এটা ভুলে গেছে যে ওটা অফসাইড ছিল। অফসাইড, এটা গোল ছিল, এটা গোল ছিল। ওই যে পিছার ওই বারেতে গোল মারছি আমি দেখছি। ওটা অফসাইড ছিল ভাই। এই, আমি কি দেখছি ও গোল দিছে যে? আচ্ছা তোমার ফেভারিট জার্সি নাম্বার কত? হগস না কে? হ্যাঁ ফেভারিট জার্সি নাম্বার কত? 07। 07 কেন? মানুষ 7 নেয় না 10 নেয়। আরে এটা 07। আচ্ছা তুমি তো আগে মেসির ফ্যান ছিলা, হঠাৎ হঠাৎ ব্রাজিলে কেন গেলা? বাবার সম্পত্তি দেখে 5টা ওয়ার্ল্ড কাপ আছে তাই? হাসবা না তুমি, কি এগুলো দিবা ভিডিওতে? এগুলা কি ধরনের কোশ্চেন? আমি এগুলো বুঝতে না তো। ভিডিওতে দিবা তুমি? হ্যাঁ দিব, বাট এগুলো কোনো কোশ্চেন না। তুমি ব্রাজিলে কেন গেলা? আমি ফুটবল খেলা দেখি না। আচ্ছা ক্রিকেটের সবচেয়ে পছন্দের প্লেয়ার কে? ক্রিকেটে ব্যাটসম্যান ফর্সা করে লম্বা করে অস্টিন ছিল না কে? সে না, শেন ওয়াটসনটা ভালো লাগতো। শেন ওয়াটসন। আর একটা কি জানি আছে না, ভালো একটা বলার ছিল না, ভালো বলার ব্রেটলি। 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 আসলে ওর চেহারা আচ্ছা তুমি যখন ক্রিকেট খেলো তুমি ডান হাত দিয়ে বল করো না বাম হাত দিয়ে বল করো? বাম হাত দিয়ে বল করি। পেস বল কোন হাত দিয়ে করো? ডান হাত দিয়ে করি। তোমার অ্যাকশন কার মতো লাগে? সোহেল তানভীর। সোহেল তানভীর। ভাই আসলে আমার যাক। আমার বাইকটা আরেকটা বাইক এখন একটু বের করতে হবে, কাজ একটু কাজ আছে, তো ওই বাইকটা বাইর করে আসি, বাসার নিচে যাই, এটা চাবিটা নিয়ে আসি। গাড়িটা অবলাভাবে পড়ে আছে, হাবলা হয়ে। আহারে, সো এখন আমি GS6 একটু স্টার্ট দিই, ওটারও 2 দিন স্টার্ট দিত না। ওই ভাই কি অবস্থা! সারিয়ার এটা চালায় মাটির পিছিয়ে জায়গা আইতাছি, যা চাবিটা লই আইতেছি, যা মাটির পিছিয়ে জায়গা। 3 দিন পরে GS6 স্টার্ট দিতেছি, একবারে চাপায় রাখছি বাইরে ভাই। ওমা ইয়েও নিগা। আচ্ছা এটা তো এক সিস্টেমের, এটা খুব প্যারাদায়ক একটা জিনিস রে ভাই, এটা আমি বুঝি না কিছু। ভাইব্রেশন হইলো, অফ হইলো। বাই দ্য ওয়ে গাইস, এটা আমি 178 কিলো অলরেডি চালায় ফেলছি। সো এখানটাকে বের করি। আমার এখন আইডিয়া নাই যে এটার মধ্যে আমি এখন কোন মোবিল দিব, বিশেষজ্ঞদের জিজ্ঞেস করতে হবে যে আমি কোন মোবিলটা ইউজ করব। তো এটার 200 কাছাকাছি হয়ে গেছে, আর আমি সবগুলো বাইক 200-র পরে ডাউন দিই। অনেকে 300 দেয়, 400 দেয়, বাট আমি 200-র পরে সবসময় দিই। আর এই 3টা বাইকের মোবিল শেষ করতে অবস্থা খারাপ, সাথে তো গাড়ি আছে। সো দেখা যাক, যাই আজকে। আসলে ওই দিন এটা নিয়ে শুধু জাস্ট মামা গেছিলাম। আচ্ছা অনেকে বলছেন GS6 চালানোর জন্য ক্যামেরাটা একটু উপরে করতে হয়, সো উপরে করে দিলাম, বাট ভিউটা পুরো আসবে না, কতটা সামনেটা ছোটো, টারোর মতো এত বড় না। বাট এটা যে ওই দিন চালাইলাম, মামার দিন চালাইলাম, টান ঠিক আছে রে ভাই, এটা টান উঠে, বাট ব্যালেন্সটা জানি কীরকম ভয় লাগে, একটু ব্রেকটা মনে হয় কম ধরে, এরকম সামথিং লাইক দ্যাট, মানে খুব বেশি উইয়ার্ড লাগে ব্যাপারটা। যে মনে করেন বাউলি মারলে মনে করেন একটু ঝাঁকি খাইলে পড়মু, কে হর্ন দিতেছে, বেয়াদব ছেলে, হর্ন কেন দিচ্ছ? আর হেলমেট পরো না কেন? এই হেলমেট পরো না কেন? সময়টা ছিল ঠিক 2016-17। এই গ্রাউন্ডটাতে আমি সাইকেল স্টান্ট প্র্যাকটিস করতাম। এটার মধ্যে আমি একটা শো অলরেডি করে ফেলছিলাম অনেক আগে, বাট এই গ্রাউন্ডটা স্টান্ট শো প্রায় অনেক বেশি করছে, অনেক বেশি। সাহিলের সাথে দেখা করে যাই, সাইকেল রাইড করতেছে আদিল TRX, ইউটিউবার সাইকেল রাইড করতেছে আমার সাথে। আজকে আমরা একটু ইকবাল রোড রাউন্ড দিতে আসছি, পুরান স্মৃতি মনে করতে আসছিলাম, যেখানে সাইকেল স্ট্যান্ড করছিলাম, বাট রাস্তাটা এখন কাজ হইতেছে, তো দ্যাটস ওয়াই এইরকম। তো চলো আমরা এখন চলে যাই আবার মাঠের পিছনে।
ভাই আমিও তো আপনার বড় ফ্যান ভাই, একটু দাঁড়াবেন ভাই। ফেনীর পোলাপান আসলেই তুমি যে একটা বিখাও, যেটা প্রমাণিত। আপনারা ভাই ফেনীতে আমি বলতে চাই, এই ছেলেটা কেমনে এত বিখাউজ হইলো, এই ছেলেটা ওর মাথায় এত কেমনে আসে আমি বুঝি না। রাত্রি সেনের লেগা রাতে তো আমি হইছি। চলো চলো, ডাইন দিয়ে বেরোছে, ডাইন দিয়ে বেরোই। এই যে ইন্ডিকেটার দিছি, দেখেন আপনি মিয়া, দেখেন না কানা। চলো। নিয়ে সাইকেল চালাইতাম বাসার নিচে, আমার এরকম একটা গ্যাং ব্যাং ছিল। আর এখন ওদের দেখি আমি আসতে যাইতে, সেম এরকম গ্যাং ব্যাং ছিল। এই রাস্তায় আমি ক্রিকেট খেলতাম, এই বাসার গ্লাস আমি সব ভাঙছি এককালে, বল মেরা মেরা। আর এই রাস্তায় তো মনে করেন আমি সাইকেল চালাইছি, উৎপাত করছি ভরপুর। জীবনে সাইকেল চালাইছি, অনেক সাইকেল চালাইছি, 7-8টা সাইকেল আমার গেছে এরকমভাবে। তো মাঠের পিছনে যাব তার আগে একটু কিলো বাড়ায় এটার কজ আজকে দিয়ে চিন্তা করতেছে মোবাইলটা ডাউন দিয়ে দিব। লিকু মেওলি সাজেস্ট করছে এটার জন্য। লেটস সি হোয়াট হ্যাপেন। চিল হবে ফিল নিয়ে, আসলে একটা চালাইলে এরকমই লাগে। শোনো সারা মনে এসেছো গোপনে, মুখে বলেছি যে নিও না। লাগালে দেখতে সুন্দর লাগে। এরকম তুমি এইসব ভাষা ইউজ করো কেন? আমি এমন তুমি এমনই? ও এসকে চালাই দিছে। হ্যাঁ, এটা ময়লা বেটা। বেটা, হ্যাঁ, অন্য দেশের থেকে আইছে, ভিন দেশের থেকে আসছো তুমি না? দেশের না মানুষ। আমি খুলনাই না। শোনো, এই যে তুমি এই যে নোয়াখালীর ল্যাঙ্গুয়েজ, ফেনীর ল্যাঙ্গুয়েজ, আমাদের কুমিল্লার ল্যাঙ্গুয়েজ ইউজ করো, ওয়াই? ও তুমি তো এইসব বর্ডার মাঝখানের এলাকায় পড়ছো, তুমি তো পিওর না। জিনিসটা কোন জায়গায় পিওর? তুমি পরিচয় কি দাও? উড়ালাই কে? আরে কি? কারণ ব্রেকিং পিরিয়ডে শেষ হয় না, খুললা খুললে শুরু করে দিছে। আচ্ছা, তোমার একটা কথা জিজ্ঞেস করি, গাড়ি কি ব্রেকিং পিরিয়ড আছে? না, এটার ব্রেকিং পিরিয়ড কত? এটা রেসিং গাড়ি, এগুলো এগুলো কিসের ব্রেকিং পিরিয়ড? রেসিং গাড়ি? হ্যাঁ। এটা দিয়ে আমি কি রেস করে লাগে কিনছি? হ্যাঁ, কে করছে না আমার রাস্তায় 150 উড়াইছো, কি রেস করো না? কি করছো? বাল করছো মিয়া? টাটা বাই বাই দিয়ে ভাই এটা দিয়ে আমি মাত্র 20-30 এর বেশি উড়াইলাম না। ওরে খোদা রে, আল্লাহ কি কয়, এটা মাত্র 20-30 উড়াইছি। 150 উঠছে, 150। আমি আন্দাজে 150 চালাম এই গাড়ি দিয়ে, মাথা খারাপ আমার। মিশা কথা কি লাগে? মাত্র আমি গাড়ি মাত্র বের করলাম 150 উড়াইছে বলে। ভাই গাড়ির মালিক জানে যে কত উঠেছে। উড়াইছে? মালিকের লগে তো আমি ছিলাম। মালিকের লোক, আমি এখন পর্যন্ত মানজিয়ারের পিছে পড়লাম না। মান দিয়ার তো বইনা, সজলে তো বইয়া গেছে। না, না, কেউ বহে নাই। না, বইছে সজল বইছে। কখন বইছে? সজল বইছে মামাতে। বইয়ে উঠতে নেমে গেছে গা। বইয়ে উঠে মান দিয়ে আমরা তাকা আসলে দেখছো? না না, বাসায় যেতে শাটিং দিছে। হ্যাঁ, দেয় নাই। মারছো না? হ্যাঁ, এখন চলে যাচ্ছি। বাই বাই টিআরএক্স। কালকে প্র্যাকটিস থাকতে পারে, বাট তোমাকে নিব না। নিব না? তুই যাবি? ওই যাক, আমি যাক, একই কথা। কমু না, আমি জানি, সবকিছু আমি জানি। কমু না, এর লাগবো রে নিচে। না, তোরা নিমু না। গেল আমিই যাবো। আচ্ছা আচ্ছা, 5000 টাকা দিয়ে দিস। এটা কে? স্ন্যাপচ্যাটার। স্ন্যাপচ্যাটার্স দুই ভাই একসাথে আসতে বলছিলাম, বাট আসে নাই, বাট ব্যাপার না। সো চলো, আমি চলে যাই ডাইরেক্ট বাসায়। সে থাকে গভীরে, যারা কাছবিরে, সে ছিল গভীরে, সে পাশে নয়, কি জানি না। আজকের ব্লগটা এই পর্যন্ত। ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। সাবস্ক্রাইব করে দিন অ্যান্ড থ্যাঙ্কস ফর 3,46,000 সাবস্ক্রাইবার্স। লাভ ইউ গাইস। অ্যান্ড আজকে ব্লগ করার কোনো প্ল্যান ছিল না, বাট করে ফেলতে হইলো অ্যান্ড করে ফেললাম আপনাদের জন্য। অ্যান্ড আজকের ব্লগটা তেমন কোনো স্পেশাল ব্লগও না। ইনশাল্লাহ আমরা তাড়াতাড়ি খুব সুন আবার ব্যাক করবো, খুব ফাস্ট আবার রেগুলার ব্লগে ব্যাক করবো। দেখা যাক, কালকে ফ্রাইডে তো প্র্যাকটিসে যাইতেও পারি, নাও যেতে পারি, নট শিওর। আপডেটটা ঠিকভাবে দিতে পারতেছি না। তো বাই বাই গাইস, হ্যাভ ফান, খুদা হাফেজ, টাটা, পিস, লাভ ইউ গাইস।